হ্যালো, ওয়েলকাম টু পেবলস বেঙ্গলি। আমরা কমন এক্সপ্রেশন শিখছিলাম। কমন এক্সপ্রেশনের একটা নতুন টপিক শিখছিলাম। টপিকটা হচ্ছে আমরা কিভাবে আমাদের নতুন বন্ধু যখন আমরা বানাবো বা বন্ধু বান্ধবদের সাথে কিভাবে কথোপকথন হবে ইংলিশে, সেটা আমরা শিখছিলাম। আমরা বাংলা মানে এবং তার ট্রান্সলেশন, ইংলিশ ট্রান্সলেশন দুটোই সাইমালটেনিয়াসলি শিখছিলাম, মানে একসাথে শিখছি। তাহলে আজকে এই ভিডিওটা আমরা আরেকটা বন্ধুদের সাথে কথোপকথন বা ওই যে দেখো while talking to friends or while making new friends এই টপিকের উপর নেক্সট আমরা পার্টটা করছি। এখানে কি আছে সেন্টেন্স, তোমার কি বইটা ভালো লেগেছে? তোমার কি বইটা ভালো লেগেছে? বইটা মানে কোনো একটা নির্দিষ্ট বইকে দেখিয়ে বলা হচ্ছে। এটার ইংলিশ কি হবে? ডু ইউ লাইক দ্য বুক? ডু ইউ লাইক দ্য বুক? Do you like the book? তারপরে কি আছে, তোমার কি কিছু প্রয়োজন? তোমার কি কিছু প্রয়োজন? কখন আমরা কেউ যদি আমাদের বাড়িতে নেমন্তন্ন আসে, কোনো বন্ধু বান্ধব এলো, কোনো হয়তো তাকে খেতে দিয়েছি বা সে শুতে গেছে বা ঘুমোতে গেছে, রিল্যাক্স করছে, বসেছে এসে, তখন আমরা জিজ্ঞেস করি যে তোমার কি আর কিছু লাগবে বা কিছু প্রয়োজন? তখন কিভাবে জিজ্ঞেস করবে ইংলিশে? ডু ইউ নিড এনিথিং? নিড মানে হচ্ছে প্রয়োজন বা দরকার আমাদের। ডু ইউ নিড এনিথিং? ওয়ান্ট মানে কিন্তু চাওয়া, আর নিড হচ্ছে প্রয়োজন, ঠিক আছে? ডু ইউ নিড এনিথিং? তারপরটা কি আছে, তুমি কি কোনো খেলাধুলো করো? তুমি কি কোনো খেলাধুলো করো? তুমি কি কোনো খেলাধুলো করো? যেমন নতুন বন্ধু হলো, সেই বন্ধুকে আমরা জিজ্ঞেস করি তুমি কি কোনো খেলাধুলো করো? তো সেই ক্ষেত্রে আমরা ইংলিশে কিভাবে জিজ্ঞেস করবো? ডু ইউ প্লে এনি স্পোর্ট? ডু ইউ প্লে এনি স্পোর্ট? স্পোর্ট মানে আমরা জানি খেলাধুলো, স্পোর্টস, এটা স্পোর্ট সিঙ্গুলার নাম্বার। ডু ইউ প্লে এনি স্পোর্ট? ডু ইউ প্লে এনি স্পোর্ট? তারপরটা কি আছে, তুমি কি আমার সাথে আসতে চাও? এখানে সাথে হবে, তুমি কি আমার সাথে আসতে চাও? তুমি কি আমার সাথে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? তুমি কি আমার সাথে আসতে চাও মানে আমরা কোথাও যাচ্ছি, আমরা বন্ধুকে বললাম তুই কি আমার সাথে আসবি, নাকি তুমি কি আমার সাথে আসতে চাও বা আপনি কি আমার সাথে আসবেন। যদি আমরা আপনি বলি, কোনো নতুন বন্ধু হয়েছে তাকে আমরা মানে হঠাৎ করে তুমি বা তুই তো বলতে পারি না, কিন্তু তার সাথে সম্পর্কটা বন্ধুর মতনই। তো সেই ক্ষেত্রে অফিস কলিগ বা অফিসিয়াল ক্ষেত্রে আমরা বলতেই পারি যে আপনি কি আমার সাথে আসতে চান বা তুমি কি আমার সাথে আসতে চাও। তখন ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? কাম মানে আসা। আর ঠিক সেম একদম সিমিলার সেন্টেন্স, নেক্সট সেন্টেন্সটা কি আছে, তুমি কি আমার সাথে যেতে চাও? তুমি কি আমার সাথে যেতে চাও মানে আমি হয়তো কোথাও যাচ্ছি, সেখানে বন্ধুকে বললাম তুমি কি আমার সাথে যাবে, তাহলে একসাথে যাবে। সেই ক্ষেত্রে ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? গো আছে এখানে, এখানে কাম আছে, তো দুটোই মোটামুটি এক সিচুয়েশন ইউজ করা যায়, দুটো সেন্টেন্স, ঠিক আছে? তো আমি ডিফারেন্সটা বলে দিলাম, তুমি কি আমার সাথে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? আর আসতে চাওয়ার ক্ষেত্রে হবে কাম উইথ মি। আরেকবার পড়ে নি, তোমার কি বইটা ভালো লেগেছে? ডু ইউ লাইক দ্য বুক? তোমার কি কিছু প্রয়োজন? ডু ইউ নিড এনিথিং? তুমি কি কোনো খেলাধুলো করো? ডু ইউ প্লে এনি স্পোর্ট? তুমি কি আমার সাথে আসতে চাও? ডু ইউ ওয়ান্ট টু কাম উইথ মি? তুমি কি আমার সাথে যেতে চাও? ডু ইউ ওয়ান্ট টু গো উইথ মি? পরের সেন্টেন্সগুলো দেখে নি কি আছে, আমায় একবার ডেকে দিও। আমায় একবার ডেকে দিও। গিভ মি আ কল। গিভ মি আ কল। কল মানে ডাকা। এই ক্ষেত্রেও ডেকে দেওয়া ক্ষেত্রেও ব্যাপারটা ইউজ হতে পারে সেন্টেন্সটা। আবার কোন কল? ওভার দ্য ফোন, ফোনে যখন কল করা হয়
আমাকে একটা কল করে দিও, সেই ক্ষেত্রেও এটা ব্যবহার হয়। কিন্তু আক্ষরিক অর্থে যেটা ইংলিশে আগাগোড়া ছিল সেটা হচ্ছে যে ডাকা, ডাকার ইংলিশ হচ্ছে কল। আমায় একবার ডেকে দিও, গিভ মি আ কল, গিভ মি আ কল, গিভ মি আ কল, মানে গিভ মানে দেওয়া, আমরা জানি এখানে ইউজ হয়েছে। সেরকমভাবেও যদি আক্ষরিক ইংলিশ তো আর বাংলা ট্রান্সলেট হয় না, কিন্তু সেই ক্ষেত্রেও এটা ডাক দিয়ে দেওয়া, সেই রকমভাবে লেখা যায়, আমাকে একটা ডাক দিও, তাই গিভ মি আ কল। তোমার ওর সাথে দেখা হয়েছে, তোমার ওর সাথে দেখা হয়েছে, কোনো একটা বন্ধুর সাথে কথা হচ্ছে, তাকে আমরা জিজ্ঞেস করেছি আরে ও না এতদিন পরে দেশে ফিরেছে, তোমার তোর সাথে দেখা হয়েছে, তো সেই ক্ষেত্রে কি হবে, হ্যাভ ইউ মেট হার, হ্যাভ ইউ মেট হার। এবার ওর বলতে কিন্তু বাংলায় তো আর জেন্ডার ভাগ করা থাকে না, ছেলে বা মেয়ের ক্ষেত্রে বলা হয় না, পুরুষ মহিলার ক্ষেত্রে আলাদা করে, কিন্তু ইংলিশে হার আর কি হয়ে যায়, হিজ। তো যদি পুরুষ কোনো ব্যক্তির কথা বলা হয়ে থাকে সেই ক্ষেত্রে কিন্তু হ্যাভ ইউ মেট হিম, হ্যাভ ইউ মেট হিম হয়ে যাবে, আর যদি মহিলা হয় সেই ক্ষেত্রে হার হয়ে যাবে। হ্যাভ ইউ মেট হার, হ্যাভ ইউ মেট হার। তুমি কি এটা আগে করেছো, তুমি কি এটা আগে করেছো, কি হবে ইংলিশটা, হ্যাভ ইউ ডান দিস বিফোর, হ্যাভ ইউ ডান দিস বিফোর, হ্যাভ ইউ ডান দিস বিফোর। তুমি কতদিন এখানে ছিলে, তুমি কতদিন এখানে ছিলে, এটা কোন ক্ষেত্রে হতে পারে, মানে স্থায়ীভাবে থাকার কথা বলছে না, হয়তো বলতে পারে আরে তুমি উড়িষ্যায় থাকো, আমি তো জানি না, আমি তো উড়িষ্যায় গেছিলাম কদিন, তখন বলে ও আচ্ছা তুমি এখানে কতদিন ছিলে, সেই ক্ষেত্রে আমরা কিরকম জিজ্ঞেস করবো, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, এরকমভাবে জিজ্ঞেস করছি। পরের যে সেন্টেন্সটা, যে কমন এক্সপ্রেশনটা রয়েছে সেটা কিন্তু অলমোস্ট এটার মতন সেম, আগের ভিডিওতে আমরা যেরকম, মানে আগের যে লেখাগুলোতে আমরা দেখেছিলাম। তুমি এখানে কতদিন বসবাস করেছো, তুমি এখানে কতদিন বসবাস করেছো, এটা ক্ষেত্রে কি হয়, অনেক সময় অনেকে বাড়ি চেঞ্জ করতে থাকে, ট্রান্সফার জব যাদের থাকে তারা বিভিন্ন জায়গায়, ইন্ডিয়ার মধ্যে বিভিন্ন জায়গায় বা দেশে বিদেশে বিভিন্ন জায়গায় বসবাস করে একটা নির্দিষ্ট সময় ওনাদের কাজ অনুযায়ী। তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি ও আমি তো গেছিলাম ওখানে, বললো আচ্ছা তুমি ওখানে ছিলে, কতদিন ওখানে বসবাস করেছো, বসবাস করা মানে একটা স্থায়ী সময় নিয়ে বসবাস করা, বাড়ির মতন বসবাস করা, আর এখানে থাকা, ছিলে, দুটো কোনো না কোনো ক্ষেত্রে মানে অনেক সিমিলার ক্ষেত্রেও ইউজ হতে পারে। তো তুমি এখানে কতদিন বসবাস করেছো, কারণ ইংলিশটা আছে লিভড, হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার, লিভ মানে লিভ বা লিভড, লিভড হচ্ছে পাস্ট টেন্স, লিভ করা মানে হচ্ছে কোনো জায়গায় বসবাস করা। তো হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার, হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার, হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্সটা বোঝা গেছে। অনেক সময় এইটাও জিজ্ঞেস করা যায় হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, এরকমও জিজ্ঞেস করা যায়। তো লিভড যেহেতু লিখেছি সেই জন্য আমি বাংলার আক্ষরিক অর্থটা লিখেছি বসবাস করা। আমরা আরেকবার পড়ে নিই প্রথম থেকে, আমায় একবার ডেকে দিও, আমায় একবার ডেকে দিও, গিভ মি আ কল, গিভ মি আ কল। তোমার ওর সাথে দেখা হয়েছে, হ্যাভ ইউ মেট হার, তুমি কি এটা আগে করেছো, হ্যাভ ইউ ডান দিস বিফোর। তুমি কতদিন এখানে ছিলে, হাউ লং হ্যাভ ইউ বিন হিয়ার, তুমি এখানে কতদিন বসবাস করেছো, হাউ লং হ্যাভ ইউ লিভড হিয়ার। ডু ইউ লাইক দ্য বুক, ডু ইউ নিড এনিথিং, do you play any sport, do you want to come with me, do you want to go with me, give me a call, have you met her yet, have you done this before, how long have you been here, how long have you lived here,